সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি অত্যন্ত মেহেরবান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ভারতবর্ষ কেমন ছিল? তৎকালীন আরব অঞ্চল এবং ভারতবর্ষের সম্পর্কের সূত্রপাত কিভাবে হয়েছিল? ভারতবর্ষে ইসলাম ধর্মের আগমন কিভাবে হয়েছিল? পবিত্র কোরআন এবং হাদিসে ভারতবর্ষের ব্যাপারে কি বলা হয়েছে? তৎকালীন সময় ভারতবর্ষের কোন কোন পণ্য বিখ্যাত ছিল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভারতবর্ষের কোন কোন বস্তু খুবই পছন্দ করতেন এবং ভারতবর্ষের কোন কোন বস্তু ব্যবহার করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন? আজকের ভিডিওতে এই বিষয়গুলি সম্পর্কে আলোকপাত করা হবে। মূল কাহিনীতে প্রবেশ করার আগে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ভিডিও সম্পর্কে আপনার যে কোনো মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। তৎকালীন সময়ের ভারতবর্ষ বর্তমান সময়ের মতো ছিল না। তখন ভারতের বিভিন্ন অঞ্চল ছোট ছোট রাজ্যে বিভক্ত ছিল। এই রাজ্যগুলিকে বিভিন্ন রাজারা শাসন করতেন। তৎকালীন সময়ে ভারতবর্ষের বিখ্যাত রাজ্যগুলির মধ্যে ছিল হর্ষবর্ধন সাম্রাজ্য, গুপ্ত সাম্রাজ্য, চাণক্য সাম্রাজ্য, পল্লব রাজবংশ, ডেকান অঞ্চল, গৌড় অর্থাৎ বাংলা রাজ্য এবং কামরূপ রাজ্য অর্থাৎ বর্তমান সময়ের আসাম অঞ্চল প্রসিদ্ধ ছিল। সময়ের পরিক্রমায় এই রাজ্যগুলির মাধ্যমেই বর্তমানকালের বাংলাদেশ, ভারত এবং পাকিস্তান গঠিত হয়েছে। আরব অঞ্চল এবং ভারতবর্ষের সম্পর্ক ছিল অত্যন্ত প্রাচীন। প্রাচীন কাল থেকেই এই দুই অঞ্চলের মধ্যে বাণিজ্যিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় সম্পর্ক বিদ্যমান ছিল। আরব অঞ্চলের লোকেরা ভারতের উপকূলে আসতেন এবং ভারতবর্ষের বাসিন্দারা আরব অঞ্চলের সঙ্গে যাতায়াত রক্ষা করতেন। ভারতবর্ষের বিভিন্ন সম্প্রদায় আরব অঞ্চলে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করেছিল। যেই সব ভারতীয়রা আরব অঞ্চলে বসবাস করতেন তাদেরকে আরব অঞ্চলের মানুষেরা জাট বা মেদ সম্প্রদায় হিসেবে অভিহিত করত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের বহু বছর আগে থেকেই ভারতবর্ষের অনেক জিনিসপত্র আরব অঞ্চলে বেশ প্রসিদ্ধ ছিল, যেমন ভারতীয় তলোয়ার, মেশক, উদ, কাফুর, মরিচ, সেগুন কাঠ, আদা, রসুন ইত্যাদি। তৎকালীন সময়ে ভারতে সিন্ধি নামক একটি প্রসিদ্ধ কাপড় ছিল। এই সিন্ধি কাপড় তৎকালীন আরব অঞ্চলের মানুষদের মধ্যে খুবই জনপ্রিয় ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আরবের বিভিন্ন অঞ্চলে ভারতবর্ষের লোকেরা যাতায়াত করতেন এবং সেখানে স্থায়ীভাবে বসবাসও করতেন। এমনকি তৎকালীন মক্কায় ভারতবর্ষের অনেক ব্যবসায়ী এবং কারিগর স্থায়ীভাবে বসবাস করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাগণ ভারত এবং ভারতীয় মানুষদের ব্যাপারে খুব ভালোভাবেই অবগত ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হওয়ার পূর্বেই ভারতবর্ষের অনেক মানুষের সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যোগাযোগ ছিল। দশম হিজরিতে ইয়েমেনের সীমান্তবর্তী নাজরান অঞ্চল থেকে বনু হারিজ বিন কাব গোত্রের মুসলিমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়েছিল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এদেরকে দেখে ভারতীয় মনে হচ্ছে। ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত ইসলামিক পণ্ডিত এবং ইতিহাসবিদ ইসাক ভাট্টি তার কিতাবে উল্লেখ করেছেন, প্রাচীন ভারতের জাট গোত্রের লোকেরা ভারতবর্ষ থেকে ইরানে গিয়েছিল এবং ইরানের বিভিন্ন শহর এবং গ্রামে বসতি স্থাপন করেছিল। পরবর্তীকালে এই জাট গোত্র ইরান থেকে আরবের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছিল। ইসলাম আগমনের পর এই জাট গোত্রের মানুষেরা আবু বক্কর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু মুসা আশারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে ইসলামকে কবুল করেছিল। ভারতের উপকূল 3টি সমুদ্র দিয়ে ঘেরা। এই 3টি সমুদ্র হচ্ছে বঙ্গোপসাগর, আরব সাগর এবং ভারত মহাসাগর। ভারতবর্ষের সমুদ্র উপকূলীয় অঞ্চলে বসবাসকারী বিভিন্ন গোত্রের মাধ্যমে আরব অঞ্চল এবং ভারতবর্ষের সম্পর্ক ক্রমশ বৃদ্ধি পেয়েছিল। এমনকি ভারতবর্ষ এবং আরবের মধ্যে বৈবাহিক সম্পর্ক গড়ে উঠেছিল। ভারত এবং আরব অঞ্চলের মধ্যে এই সম্পর্ক গড়ে ওঠার পেছনে অন্যতম কারণ ছিল বাণিজ্যিক সম্পর্ক। আরব অঞ্চল এবং ভারত এই দুইটি অঞ্চল ছিল দুইটি ভিন্ন ধর্মের তীর্থস্থান। এই দুইটি অঞ্চল নিজ নিজ ধর্মের অনুসারীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পবিত্রতম স্থান হিসেবে সম্মানিত ছিল। তাফসির কিতাবসমূহে বলা হয়েছে, যখন আদম আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠানো হয়েছিল তখন আদম আলাইহিস সালাম শ্রীলঙ্কায় অবতরণ করেছিলেন। শ্রীলঙ্কার একটি পাহাড়ে আদম আলাইহিস সালামের পদচিহ্ন রয়েছে বলে বিশ্বাস করা হয়।
তৎকালীন সময় শ্রীলঙ্কার নাম কি ছিল সেই বিষয়ে ইতিহাসবিদগণের মধ্যে মতপার্থক্য রয়েছে। কিছু ঐতিহাসিক গ্রন্থে বলা হয়েছে তৎকালীন সময় শ্রীলঙ্কার নাম ছিল শৃঙ্খল, কিন্তু হিন্দু এবং বৌদ্ধ ধর্মের প্রাচীন কিতাব এবং নথিপত্রে দেখা যায় তৎকালীন সময় শ্রীলঙ্কার নাম ছিল লঙ্কা। তৎকালীন সময়ের ভারতের দক্ষিণাঞ্চল থেকে বিভিন্ন ধরনের সুগন্ধি এবং মশলা আরব অঞ্চলে রপ্তানি করা হতো। এরপর আরব অঞ্চল থেকে সেই সমস্ত মশলা এবং সুগন্ধি বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ত। তফসির কিতাবে বর্ণিত হয়েছে যখন আদম আলাইহিসসালামকে দুনিয়াতে পাঠানো হয়েছিল তখন আদম আলাইসাল্লাম জান্নাত থেকে এই সমস্ত মশলা এবং সুগন্ধি নিয়ে এসেছিলেন। আরেকটি রেবায়ত অনুসারে পেয়ারা ছিল জান্নাতের ফল। আদম আলাইসাল্লামের কারণে ভারতবর্ষে প্রচুর পেয়ারা উৎপন্ন হতো। এই দুনিয়ার প্রথম ওহী নাজিল করা হয়েছিল আদম আলাইসাল্লামের উপর। যেহেতু আদম আলাইসাল্লাম জান্নাত থেকে ভারতে এসেছিলেন, এই কারণে সর্বপ্রথম ওহী এই ভারতবর্ষেই নাজিল করা হয়েছিল। এই কারণে ভারতবর্ষের সঙ্গে ইসলাম ধর্মের একটি প্রাচীন সম্পর্ক রয়েছে। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের উদ্দেশ্য করে বলেছিলেন, ভারতের দিক থেকে আমি একটি সুগন্ধি পাচ্ছি। যদিও তাফসীরবিদগণ এই হাদিসটিকে দুর্বল বলেছেন, তবু এই রেওয়ায়েতটি প্রমাণ করে যে ভারতবর্ষের সঙ্গে মুসলিমদের সম্পর্ক অত্যন্ত প্রাচীন। আদম আলাইসাল্লাম ভারতবর্ষ থেকে মহান আল্লাহ তাআলার আদেশে মক্কায় চলে আসেন এবং সেখানে বাইতুল্লাহ অর্থাৎ কাবা ঘর নির্মাণ করেন। এইভাবে আদম আলাইসাল্লামের মাধ্যমে ভারতবর্ষ এবং আরবের মধ্যে যোগাযোগ স্থাপিত হয়েছিল। প্রাচীনকাল থেকেই সমুদ্রপথে ভারত এবং আরবের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ভারত থেকে আরবে মশলা, ভেষজ উদ্ভিদ, কাপড় এবং অন্যান্য জিনিস রপ্তানি করা হতো। এই সমস্ত পণ্যের মধ্যে ছিল লবঙ্গ, কালো মরিচ, আদা, এলাচ, জয়ত্রী এবং জয়ফল। যে সমস্ত ভেষজ বস্তু ভারত থেকে আরবে রপ্তানি করা হতো সেগুলি হচ্ছে তরিফল, সাকিরা, বিলাদ, উদ, কার্তাম, তেজপাতা, হর্তকি, বহেরা, অশ্বগন্ধা, ষষ্ঠী মধু ইত্যাদি। ভারত থেকে অন্যান্য যে সমস্ত জিনিস আরবে রপ্তানি করা হতো সেগুলি হচ্ছে পান, সুপারি, হিন্দুস্তানি খেজুর, কলা, নারকেল, সুগন্ধি, আতপ চাল, গম ইত্যাদি। প্রাচীনকালে আরবীয় ঘোড়া এবং মদ বিশ্বজুড়ে প্রসিদ্ধ ছিল। ভারতীয় ব্যবসায়ীরা আরব থেকে আরবীয় ঘোড়া এবং মদ আমদানি করত। ভারতবর্ষে আরবের খেজুর, মদ এবং ঘোড়ার খুব কদর ছিল। আরবের এই সমস্ত পণ্য ভারতে আমদানি করে ভারতের দক্ষিণাঞ্চলে নিয়ে আসা হতো এবং সেখান থেকে এই সমস্ত পণ্য সমস্ত ভারতবর্ষে ছড়িয়ে পড়ত। বাণিজ্যিক কারণে ভারতের উপকূলীয় অঞ্চলে আরবদের জনবসতি গড়ে উঠেছিল। আরবদের কারণে ভারতীয় শিল্প এবং সংস্কৃতিতে একটি বড় পরিবর্তন ঘটেছিল। আরবদের কারণে ভারতীয়রা তলোয়ার তৈরি, অস্ত্র নির্মাণ এবং জাহাজ নির্মাণের ক্ষেত্রে ব্যাপক উন্নতি সাধন করেছিল। তৎকালীন সময়ে আরব অঞ্চলে কাঁচা লোহা উত্তোলন করা হতো। এই কারণে আরবের লোকেরা খুব উন্নত মানের তলোয়ার তৈরি করতে পারত। এই তলোয়ার আরব থেকে ভারতে রপ্তানি করা হতো। পরবর্তীকালে ভারতীয়রা আরবদের কাছে এই তলোয়ার বানানো শিখে নিয়েছিল। আরবরা জাহাজ নির্মাণে খুবই দক্ষ ছিল। তৎকালীন সময়ে আরবীয় জাহাজ সমস্ত বিশ্বে প্রসিদ্ধ ছিল। আরব এবং ভারতের বেশিরভাগ বাণিজ্য তখন সমুদ্রপথেই হতো। আরবীয় নাবিকরা যখন সমুদ্রপথে ভারতীয় উপকূলে আসত, তখন সমুদ্রের জোয়ার ভাটা এবং সমুদ্রের শক্তিশালী ঢেউয়ের কারণে জাহাজগুলিকে মেরামত করার প্রয়োজন হতো। এই জন্য আরবীয় নাবিকরা স্থানীয় ভারতীয়দের সাহায্য নিত। এইভাবে উপকূল অঞ্চলে ভারতীয়রা জাহাজ নির্মাণে বিশেষ দক্ষতা অর্জন করেছিল। এইভাবে ধীরে ধীরে ভারতে একটি সমৃদ্ধ জাহাজ শিল্প গড়ে উঠেছিল। তৎকালীন সময়ে আরব অঞ্চলের মানুষেরা বেশিরভাগ সময় খাদ্য হিসেবে গোস্ত আহার করত। গোস্ত এবং খেজুর ছিল আরব অঞ্চলের প্রধান খাদ্য। আরব অঞ্চলের নাবিকরা যখন ভারতে আসত তখনও তারা গোস্ত আহার করত, কিন্তু ভারতবর্ষে গোস্ত খাওয়ার প্রচলন একেবারেই ছিল না। ভারতীয়রা ধর্মীয় কারণে গোস্ত খাওয়াকে নিষিদ্ধ মনে করত। এই কারণে ভারতীয় উপকূলে গড়ে ওঠা আরবীয় বসতিগুলির মাধ্যমে আরবীয় নাবিকরা তাদের খাদ্যের চাহিদা মেটাত। ভারতীয় উপকূলে বসবাসকারী আরবরা এই নাবিকদের খাদ্য সরবরাহ করত। যেহেতু আদম আলাইসাল্লাম এই ভারতবর্ষেই অবতরণ করেছিলেন, এই কারণে মুসলিমরা বিশ্বাস করে ভারত হচ্ছে মুসলিমদের প্রাচীন ভূমি। কিছু কিতাবে উল্লেখ করা হয়েছে ভারতবর্ষের নামকরণ আরবরাই করেছিল। তৎকালীন আরব অঞ্চলের মানুষেরা নিজেদের শারীরিক গঠন এবং সৌন্দর্যের কারণে নিজেদের শ্রেষ্ঠ বা উন্নত মনে করত। আরব অঞ্চলের মানুষদের তুলনায় ভারতীয় উপমহাদেশের মানুষেরা অপেক্ষাকৃত কালো এবং উচ্চতায় খাটো হওয়ার কারণে আরব অঞ্চলের মানুষেরা ভারতীয়দেরকে মেদ নামে ডাকত। মেদ শব্দটি তারা এমন মানুষের জন্য ব্যবহার করত যারা কালো বা আরবি বলতে পারে না বা বুঝতে পারে না। পরবর্তীকালে সিন্ধু নদীর কারণে ভারতীয় উপমহাদেশ হিন্দ নামে পরিচিতি লাভ করেছিল। একইভাবে খাইবার অঞ্চল থেকে আগত আর্যরা এই অঞ্চলের নাম দিয়েছিল হিন্দিস্তান। পরবর্তীকালে ফার্সি ভাষার উচ্চারণের কারণে হিন্দুস্তান থেকে হিন্দুস্তানে রূপ নিয়েছিল। মজার ব্যাপার হচ্ছে হিন্দু শব্দটি আরবদের মধ্যে একটি বিশেষ মর্যাদা পেয়েছিল। যেমন ফার্সি ভাষায় লায়লা শব্দটি অত্যন্ত সুন্দর এবং প্রিয় নাম হিসেবে বিবেচনা করা হয়। সম্ভবত এই কারণেই আরব অঞ্চলের মানুষেরা তাদের মেয়েদের নাম হিন্দে বা হিন্দা রাখতেন।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ ভারতবর্ষের মানুষ এবং এখানকার পণ্য সামগ্রী সম্পর্কে খুব ভালোভাবেই অবগত ছিলেন। কিছু হাদিসে বলা হয়েছে আদম আলাইহিসসালাম সর্বপ্রথম ভারতের ভূমিতে অবতরণ করেছিলেন। অন্য একটি রেওয়ায়তে উল্লেখ করা হয়েছে তিনি ভারতের দক্ষিণাঞ্চলে অবতরণ করেছিলেন। আলেমদের মতে এখানে দাখা বা দক্ষিণা শব্দের দ্বারা শ্রীলঙ্কাকে বোঝানো হয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম আলাইহিসসালাম প্রথমে মক্কার বাইতুল্লাহ শরীফে অবতরণ করেছিলেন এবং তারপর সেখান থেকে ভারতবর্ষে গিয়েছিলেন। প্রসিদ্ধ তাবেই আতা ইবনে আবি রাবাহ রাহমাতুল্লাহ থেকে বর্ণিত আদম আলাইহিসসালাম ভারতের ভূমিতে অবতরণ করেছিলেন এবং তিনি জান্নাত থেকে নিয়ে আসা মশলা এবং সুগন্ধি ভারতের মাটিতে রোপণ করেছিলেন। আদম আলাইহিসসালামের মাধ্যমেই ভারতে সুগন্ধি এবং মশলা এসেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ভারতবর্ষ একটি পরিচিত অঞ্চল ছিল। আদম আলাইহিসসালামের কারণে সাহাবীগণ ভারতবর্ষের প্রতি যথেষ্ট সম্মান দেখাতেন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভারতবর্ষে একটি জিহাদের ভবিষ্যদ্বাণী করেছিলেন। এই জিহাদে যারা অংশগ্রহণ করবে তাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তির সুসংবাদ দিয়েছেন। ইমাম নাসাই রাহিমাহুতুল্লাহ তার সুনান গ্রন্থে এই হাদিসের জন্য গাজওয়া আল হিন্দ অর্থাৎ ভারতবর্ষের জিহাদ নামে একটি আলাদা অধ্যায় লিপিবদ্ধ করেছেন। ইমাম তিরমিজি রাহিমাহুতুল্লাহ এই হাদিসের সনদকে উত্তম হিসেবে অভিহিত করেছেন। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের দুইটি দলকে মহান আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবেন। একটি দল যারা ভারতবর্ষে জিহাদ করবে এবং অপর দল যারা ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালামের সঙ্গ লাভ করবে। এই সুসংবাদের উপর ভিত্তি করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভারতবর্ষের জিহাদে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। মুসনাদে আহমদ এবং সুনানে মাসাইতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গজওয়া আল হিন্দের বাকারে ভবিষ্যদ্বাণী করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যদি আমি এই জিহাদে অংশ নিতে পারি তবে আমার জান এবং মাল কোরবান করব, আর যদি আমি শহীদ হই তবে সর্বোত্তম শহীদ হব, আর যদি আমি জীবিত ফিরে আসি তবে আমি জাহান্নামের আগুন থেকে মুক্ত হয়ে যাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিসসালামের উম্মতগণকে জাট সম্প্রদায়ের সঙ্গে তুলনা করেছেন। জাট হচ্ছে এমন একটি সম্প্রদায় যারা প্রাচীন ভারতে বসবাস করত। প্রখ্যাত হাদিস গ্রন্থ সুনানে তিরমিজিতে উল্লেখ করা হয়েছে আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিন জাতিকে জাট জাতির সঙ্গে তুলনা করেছেন। সিরাত ইবনে হিশামে উল্লেখ করা হয়েছে ইয়েমেনের নাজরান অঞ্চল থেকে বনু কাব গোত্রের একটি দল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে উপস্থিত হয়েছিল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লোকদের দৈহিক গঠন দেখে বলেছিলেন, এরা কি ভারতীয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ভারতবর্ষের অনেক জিনিস আরব অঞ্চলের মানুষেরা ব্যবহার করত। এই জিনিসগুলির মধ্যে ছিল কর্পূর, আদা, ভারতীয় বাদাম, তেল, কস্তুরি, মেশক, নারকেল, ভারতীয় তলোয়ার, ভারতীয় কাপড় ইত্যাদি। বিভিন্ন হাদিস গ্রন্থে এই সমস্ত বস্তুর ব্যাপারে উল্লেখ করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে আরবের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে বাণিজ্য কেন্দ্রগুলিতে ভারতীয় লোকেরা নিয়মিতভাবে যাতায়াত করতেন এবং কেউ কেউ স্থায়ীভাবে বসবাস করতেন। তখন মক্কা নিজেই একটি বড় ধর্মীয় এবং বাণিজ্য কেন্দ্র ছিল। কুরাইশ বণিকদের নেতৃত্বে ইয়েমেন থেকে শাম দেশ অর্থাৎ বর্তমান সিরিয়া পর্যন্ত বাণিজ্য পথে ভারতীয় বণিক এবং কারিগররাও সক্রিয় ছিলেন। উদাহরণস্বরূপ আবু তালিবের একটি কবিতায় ভারতীয় নারীদের কথা উল্লেখ করা হয়েছে। ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত কিছু হাদিসে জাট সম্প্রদায়ের কথা উল্লেখ করা হয়েছে। প্রাচীন আরবি কবিতা থেকে জানা যায় ভারতীয় কারিগররা উচ্চমানের তলোয়ার তৈরি করতেন। আরব অঞ্চলের মানুষেরা নিয়মিত ভারতবর্ষ এবং চীনে বাণিজ্যিক সফর করতেন। একইভাবে ভারতবর্ষের ব্যবসায়ী এবং কারিগররাও আরব অঞ্চলে যাতায়াত করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন এবং নবুয়তের খবর ভারতবর্ষে পৌঁছানো ছিল একটি স্বাভাবিক ঘটনা। সেই সময়ে যোগাযোগ ব্যবস্থা আধুনিক না হলেও বাণিজ্য, ভ্রমণ এবং ধর্মীয় সমাবেশের মাধ্যমে খবর খুব দ্রুত ছড়িয়ে পড়ত। বিশেষ করে মক্কায় যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের দাবি করেছিলেন, তখন এই খবর মক্কার কুরাইশ নেতাদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। কুরাইশ নেতারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করার জন্য বাজারে, মৌসুমি মেলায় এবং হজের সময়ে বিভিন্ন স্থানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কুৎসা রটনা করত।
এই বিরোধী প্রচারণার কারণে পরোক্ষভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এবং সুখ্যাতি দূর দূরান্তে ছড়িয়ে পড়েছিল। উদাহরণস্বরূপ পারস্যের সম্রাট কিসরা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের ব্যাপারে শুনেছিলেন, তখন তিনি ইয়েমেনের গভর্নর বাজানকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছিলেন। একইভাবে রোমান সাম্রাজ্যের সম্রাট হেরাক্লিয়াসও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে জানতে পেরেছিলেন। হেরাক্লিয়াস তখন মক্কা থেকে আগত কুরায়েশ বণিক দলের নেতা আবু সুফিয়ানের কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে জানতে চেয়েছিলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তদন্ত শুরু করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় বেশ কিছু সংখ্যক মুসলিম কুরায়েশদের অত্যাচার থেকে বাঁচার জন্য হাবশায় হিজরত করেছিলেন। তখন সেখানকার বাদশাহ নাজাশিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে জানতে পেরেছিলেন। এই ঘটনাগুলির মাধ্যমে এটাই প্রমাণিত হয় যে সেই সময়ে ভারতবর্ষের মতো দূরবর্তী অঞ্চলেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর পৌঁছে যাওয়া অসম্ভব ছিল না। তবে ঐতিহাসিক সূত্রে এমন সুস্পষ্ট কোনো প্রমাণ পাওয়া যায় না যে নবুয়তের প্রাথমিক পর্যায়ে অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কার জীবনের খবর ভারতবর্ষে ব্যাপকভাবে আলোচিত হয়েছিল কিনা। কিছু রেওয়ায়াতে উল্লেখ করা হয়েছে মক্কায় প্রকাশ হওয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু অলৌকিক মোজেজা, যেমন চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার ঘটনা ভারতবর্ষের মানুষ জানতে পেরেছিল এবং এই ঘটনা তৎকালীন সময়ে ভারতবর্ষে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার পরের সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ে মুসলিমরা কাফের এবং মুশরিকদের সঙ্গে নিয়মিত সংঘর্ষে লিপ্ত হতো এবং প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিতে শুরু করেছিল। ফলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খ্যাতি এবং ইসলামের বার্তা দূরবর্তী দেশগুলোতে ছড়িয়ে পড়েছিল। এই সময়ে ভারতবর্ষের কিছু ধর্মীয় গোষ্ঠী এবং গুণীজন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে প্রতিনিধি বা উপহার পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল। এই সম্পর্কে দুইটি ঘটনা ঐতিহাসিক কিতাবসমূহে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে এবং এই ঘটনাগুলি নির্ভরযোগ্য বলে বিবেচিত। প্রথম ঘটনা শ্রীলঙ্কা অর্থাৎ তৎকালীন শৃঙ্খল দ্বীপ থেকে সন্ন্যাসীদের পক্ষ থেকে একটি দলকে মদিনায় পাঠানো হয়েছিল। তাদের উদ্দেশ্য ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলাম সম্পর্কে সরাসরি তথ্য সংগ্রহ করা। সন্ন্যাসীদের এই দলের মাধ্যমেই শ্রীলঙ্কার মানুষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে জানতে পেরেছিল এবং এরই মাধ্যমে সন্ন্যাসী দলটি ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছিল। দ্বিতীয় ঘটনা, ভারতবর্ষে একজন স্থানীয় রাজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আদা উপহার হিসেবে পাঠিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উপহার গ্রহণ করেছিলেন এবং সাহাবীদের সঙ্গে ভাগ করে খেয়েছিলেন। এখানে একটা বিষয় উল্লেখ করা প্রয়োজন, বর্তমান সময়ে আদাকে খুবই সাধারণ একটি মশলা মনে হলেও তৎকালীন সময়ে আদা ছিল অনেক দামি একটি মশলা। আদা তখন এতটাই দামি ছিল যে শুধুমাত্র রাজা বাদশাগণ আদা ব্যবহার করতে পারতেন। সাধারণ মানুষ কিংবা দরিদ্র মানুষের জন্য আদা ক্রয় ক্ষমতার বাইরে ছিল। চতুর্থ হিজরির বিখ্যাত নাবিক এবং পর্যটক শাহরিয়ার নাখোদা তার বিখ্যাত গ্রন্থ আজায়েবুল হিন্দে ভারতবর্ষ এবং ভারতীয় উপকূলীয় অঞ্চলের বিস্তারিত বিবরণ দিয়েছেন। তিনি বিশেষভাবে উল্লেখ করেছেন শ্রীলঙ্কার যোগী এবং সন্ন্যাসীদের পাঠানো একটি দলের কথা। সন্ন্যাসীদের দলের মাধ্যমেই শ্রীলঙ্কার মানুষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলাম সম্পর্কে জানতে পেরেছিল এবং এরই মাধ্যমে সন্ন্যাসী দলটি ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছিল। উদাহরণস্বরূপ শ্রীলঙ্কার মানুষ জানতে পেরেছিল মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদা কাপড় পরিধান করতেন। এই খবরে শ্রীলঙ্কার মানুষ এতটাই প্রভাবিত হয়েছিল যে তারাও সাদা কাপড় পরিধান করতে শুরু করেছিল। এরই মাধ্যমে মুসলিমদের সঙ্গে মেলামেশা করতে তারা উৎসাহী হয়েছিল। শাহরিয়ার নাখোদা তার কিতাবে আরও উল্লেখ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত থেকে চতুর্থ হিজরি পর্যন্ত মুসলিম এবং ইসলাম শ্রীলঙ্কার মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল। শ্রীলঙ্কার মানুষেরা মুসলিমদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখত। এই ঘটনাগুলির মাধ্যমে শুধুমাত্র শ্রীলঙ্কা নয় বরং ভারতবর্ষের আশেপাশের সমস্ত অঞ্চল, বিশেষ করে উপকূলীয় অঞ্চলে ইসলাম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুখ্যাতি ছড়িয়ে পড়ার বিষয়টি স্পষ্ট প্রমাণিত হয়। কিছু রেওয়ায়াতে উল্লেখ করা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশাতেই তার সুখ্যাতি ভারতবর্ষ হয়ে চীন পর্যন্ত পৌঁছে গিয়েছিল।
ধারণা করা হয় শ্রীলঙ্কার বেকর বা বকর নিসিয়া নামক একটি সম্প্রদায়ের পক্ষ থেকে একটি দলকে মদিনায় পাঠানো হয়েছিল। ইতিহাস গ্রন্থ থেকে জানা যায় এই সম্প্রদায়ের মানুষেরা অত্যন্ত সাধারণ জীবনযাপন করত। তারা জীবনের বেশিরভাগ সময় তপস্যা করে কাটাত। বেশিরভাগ সময় এই সম্প্রদায়ের মানুষেরা উলঙ্গ অবস্থায় থাকত। শুধুমাত্র সামনে এবং পেছনে সামান্য কাপড় জড়িয়ে রাখত। শীতকালে তারা চটের কাপড় জড়িয়ে নিত। এই সম্প্রদায়ের অল্প কিছু মানুষ রঙিন ধুতি পরত এবং শরীরে শ্মশানের ছাই মাখত। তবে এই সম্প্রদায়ের মানুষ মাথায় চুল এবং মুখে দাড়ি রাখত না। এই সম্প্রদায়ের তপস্বী মানুষেরা পুরুষ মানুষের মাথার খুলি দিয়ে বানানো পাত্রে খাবার গ্রহণ করত, কারণ তারা বিশ্বাস করত এই খাবার গ্রহণ করলে দুনিয়ার প্রতি মোহ কমে যায় এবং জীবনের ক্ষণস্থায়ী রূপ সম্পর্কে সচেতন হওয়া যায়। যখন আরব ব্যবসায়ীদের মাধ্যমে বা অন্য কোনো উপায়ে এই সন্ন্যাসী সম্প্রদায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর জানতে পেরেছিল, তখন তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে ভালোভাবে খোঁজ খবর নেওয়ার জন্য একটি দলকে পাঠিয়েছিল। তবে এটা স্পষ্ট নয় যে সেই দলটি পরবর্তীকালে ইসলাম কবুল করেছিল কিনা। সন্ন্যাসীদের এই দলটির মাধ্যমে উক্ত অঞ্চলে ইসলাম ধর্ম যথেষ্ট পরিমাণ পরিচিতি লাভ করেছিল, ফলে শ্রীলঙ্কার মানুষের জীবনযাপনে অনেক পরিবর্তন এসেছিল। ইসলাম ধর্মের প্রতি এই আকর্ষণ এবং আনুগত্যের কারণে আরবের অনেক মুসলিম ব্যবসায়ীরা শ্রীলঙ্কায় স্থায়ীভাবে বসবাস শুরু করেছিল। আরবের বেশ কিছু মহিলা ব্যবসায়ী শ্রীলঙ্কায় এসেছিলেন। এই মহিলা ব্যবসায়ীদের উদ্দেশ্য ছিল মূলত দুইটি: এক, বাণিজ্য; দুই, শ্রীলঙ্কান মহিলাদের ইসলামের দাওয়াত দেওয়া। আরবের মহিলারা যখন আরবে ফিরে যাচ্ছিল, তখন শ্রীলঙ্কার বাদশাহ তাদের সম্মানে একটি জাহাজ উপহার দিয়েছিলেন। কিন্তু সিন্ধু উপকূলে মেদ নামক একদল সামুদ্রিক জলদস্যু এই জাহাজটিকে লুট করে মহিলাদেরকে বন্দী করেছিল। এই ঘটনার প্রতিশোধ নেওয়ার জন্য পরবর্তীকালে মোহাম্মদ বিন কাসেম সিন্ধু অঞ্চল আক্রমণ করেছিলেন। মক্কা থেকে মদিনায় হিজরতের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খ্যাতি আরবের সীমানা পেরিয়ে আশেপাশের অঞ্চলসমূহে ছড়িয়ে পড়েছিল। তখন ভারতবর্ষের অনেক রাজা বাদশারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহার পাঠিয়েছিলেন। প্রসিদ্ধ মুহাদ্দিস ইমাম আবদুল্লাহ আল হাকিম তার মুস্তাদরাক গ্রন্থে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস উল্লেখ করেছেন। সেখানে বলা হয়েছে, ভারতবর্ষের একজন রাজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে আদা ভর্তি একটি কলস পাঠিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আদা খেয়েছিলেন এবং সাহাবাদেরকে খেতে দিয়েছিলেন। ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে ভারতের একজন রাজার পক্ষ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহার পাঠানোর এই রেওয়ায়াতটি অত্যন্ত নির্ভরযোগ্য বলেই বিবেচনা করা হয়। এই উপহার ঐতিহাসিক সাক্ষ্য বহন করে যে ভারতবর্ষের কোনো একজন রাজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি গভীর শ্রদ্ধা এবং সম্মান জানিয়েছিলেন। উপহার পাঠানো সেই সময় একটি কূটনৈতিক রীতি ছিল। এই উপহার হিজরত পরবর্তী সময়ে পাঠানো হয়েছিল। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই উপহার যিনি পাঠিয়েছিলেন, তিনি ভারতের কোন অঞ্চলের বাদশাহ ছিলেন সেটা স্পষ্টভাবে বলা সম্ভব নয়। আরেকটি রেওয়ায়েতে উল্লেখ করা হয়েছে, ভারতের একজন বাদশার কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়েছিলেন। সেই বাদশাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত কবুল করেছিলেন। এই দাওয়াত কবুলের মাধ্যমেই ভারতবর্ষে ইসলাম ধর্মের সূচনা হয়েছিল। ভারতে এমন কয়েকজন ব্যক্তি ছিলেন যারা দাবি করতেন তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ছিলেন। ভারতীয় ইতিহাসে এমন দুইজন ব্যক্তির কথা উল্লেখ করা হয়েছে। এদের মধ্যে একজন হলেন সারাদাদ অঞ্চলের বাদশাহ এবং অপরজন হলেন বাবা রতন হিন্দি। এই দুইজন ব্যক্তি নিজেদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলে দাবি করতেন। এই সমস্ত রেওয়ায়েত থেকে বুঝতে পারা যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দশায় ইসলামের দাওয়াত ভারতবর্ষে পৌঁছানো হয়েছিল। ভারতের কয়েকজন রাজা এবং কয়েকটি সম্প্রদায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আনুগত্য প্রকাশ করেছিল। যদিও কিছু রেওয়ায়াতের ঐতিহাসিক নির্ভরযোগ্যতা নিয়ে বিতর্ক রয়েছে, তবুও এই রেওয়ায়াতগুলি ইসলামের প্রাথমিক যুগে ভারতবর্ষে ইসলাম পৌঁছার ব্যাপারে শক্তিশালী ইঙ্গিত দেয়। মুজাফফর বিন আসাদ হানাফি তার কিতাবে উল্লেখ করেছেন, তিনি সারাবাত হিন্দিকে বলতে শুনেছেন তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 2 বার মক্কায় এবং 1 বার মদিনায় দেখেছেন। সারাবাত হিন্দি বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে সুন্দর এবং তার গড়ন ছিল মাঝারি।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উফাতের 1 মাস আগে সাহাবীদের উদ্দেশ্য করে বলেছিলেন, তোমাদের মধ্যে এখন যারা জীবিত রয়েছে 1 শতাব্দী পার হওয়ার পর কেউ আর জীবিত থাকবে না। এই হাদিসের আলোকে শরীয়ত এবং ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে রাজা সারাবাদ বা বাবা রতন হিন্দির সাহাবী হওয়ার দাবি প্রমাণিত নয়। এমনকি তাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমকালীন কোনো ব্যক্তির সঙ্গে সম্পর্ক রয়েছে এমন দাবিও গ্রহণযোগ্য নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ভারতীয় জিনিসপত্রের ব্যবহার ছিল খুবই সাধারণ ঘটনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা দৈনন্দিন জীবনে ভারতীয় জিনিসপত্র ব্যবহার করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভারতীয় মেশক, উদ এবং কাফুর ব্যবহার করতেন। তৎকালীন আরব সমাজে ভারতীয় কাপড় খুবই প্রসিদ্ধ ছিল। আরব অঞ্চলে ভারত এবং সিন্ধু অঞ্চলের কাপড় ব্যবহার করা হতো। ভারত থেকে প্রচুর পরিমাণে ভেষজ ঔষধ আরবে রপ্তানি করা হতো। পরবর্তী সময়ে যখন আরব এবং ভারতের মধ্যে সম্পর্ক আরও গভীর হয়েছিল, তখন আরবে ভারতীয় দ্রব্যের ব্যবহার আরও বাড়তে শুরু করেছিল। এই সম্পর্কের ফলে দুই অঞ্চলের মধ্যে বাণিজ্যিক এবং সাংস্কৃতিক বিনিময় আরও জোরদার হয়েছিল। কিছু রেওয়ায়েতে বর্ণিত হয়েছে, খলিফায়ে রাশিদিনের সময়ে আরবে বসবাসকারী ভারতীয়রা হিন্দিতে কথা বলতো এবং কিছু সাহাবী ছিলেন যারা হিন্দি বুঝতে পারতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে ভারতীয় অনেক জিনিস সাহাবীরা ব্যবহার করতেন। তবে কিছু জিনিস ব্যবহার করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্রতা এবং সুগন্ধি খুবই পছন্দ করতেন। এই দুনিয়ার যে জিনিসগুলোর প্রতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ আকর্ষণ ছিল, তার মধ্যে সুগন্ধি ছিল অন্যতম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইরে যেতেন, তখন তিনি এতটাই সুগন্ধি ব্যবহার করতেন যে মানুষ বুঝতে পারত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাস্তা অতিক্রম করেছেন। সুগন্ধির মধ্যে তিনি মেশক খুবই পছন্দ করতেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, সকল সুগন্ধির মধ্যে মেশক সবচাইতে পবিত্র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, জান্নাতবাসীদের ঘাম থেকে মেশকের সুগন্ধি বের হবে। শহীদদের সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শহীদদের রক্ত দেখতে সাধারণ রক্তের মতো হলেও এই রক্ত মেশকের মতো হবে। রোজাদারদের সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারের মুখের গন্ধ কিয়ামতের দিন মহান আল্লাহ তাআলার কাছে মেশকের গন্ধের চেয়েও বেশি সুগন্ধিময় হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেশক এবং আম্বরের সুগন্ধি ব্যবহার করতেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা নামক একটি সুগন্ধি ব্যবহার করতেন। মোল্লা আলী কারি তার বিখ্যাত কিতাব সামাইল ফিশারে বলেছেন, শিক্ষা হলো এক ধরনের মাটি যা মেশক এবং রামক নামক তেলের মিশ্রণে তৈরি করা হতো। আরেকটি রেবায়াতে বলা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেশক তার মাথায় এবং দাড়িতে লাগাতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেশক এতটাই পছন্দ করতেন যে তিনি নিজে মেশক ব্যবহার করতেন এবং অন্যদেরকেও মেশক ব্যবহার করতে উৎসাহ দিতেন। একটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেশক হচ্ছে সবচেয়ে উত্তম সুগন্ধি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবসার বাদশাহ নাজাশির কাছেও মেশক এবং গালিয়া পাঠিয়েছিলেন। হাবসার বাদশাহ নাজাশি জীবনভর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে মেশক ব্যবহার করেছেন। এমনকি নাজাশির দাফনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাঠানো মেশক ব্যবহার করা হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে সাহাবায়ে কেরাম মেশক ব্যবহার করতেন। এই কারণে মেশক মুসলিমদের কাছে অত্যন্ত প্রিয় সুগন্ধি হয়ে উঠেছিল এবং মেশক ব্যবহার করাকে মুসলিমরা সুন্নাত হিসাবে গণ্য করত। একবার একজন সাহাবী বলেছিলেন, যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেশক ব্যবহার না করতেন, তবে আমি কখনোই মেশক ব্যবহার করতাম না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মদিনায় মেশক, কাফুর এবং অন্যান্য সুগন্ধির ব্যবহার এতটাই বেড়ে গিয়েছিল যে দার নামক একটি সুগন্ধি ব্যবসায়ী সম্প্রদায় মদিনায় বসতি স্থাপন করেছিল। এই সম্প্রদায় শুধুমাত্র সুগন্ধির ব্যবসা করত। দার হচ্ছে প্রাচীন ভারতের একটি সম্প্রদায়। এই সম্প্রদায়ের মানুষেরা সুগন্ধি ব্যবসার জন্য বিখ্যাত ছিল। 63 হিজরিতে মদিনায় একটি উল্লেখযোগ্য ঘটনা ঘটেছিল। মাশরাফ বিন আকরা সাম দেশ থেকে মদিনায় আক্রমণ করেছিলেন এবং মদিনার পূর্বে হীরা নামক স্থানে অবস্থান নিয়েছিলেন। এই যুদ্ধে তার সম্প্রদায়ের 400 সুগন্ধি ব্যবসায়ী মদিনাবাসীর পক্ষে অংশ নিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেশক হচ্ছে জান্নাতের সুগন্ধি।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ এবং কাফুরের মিশ্রিত সুগন্ধি খুবই পছন্দ করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যেই উদ এবং কাফুর মিশ্রণ করে ধূপ বানিয়ে আগুন জ্বালিয়ে সুগন্ধি ধোঁয়ার সৃষ্টি করতেন। একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপহার হিসাবে সামান্য পরিমাণ উদ পেয়েছিলেন। তখন তিনি বলেছিলেন, এই উদ মসজিদে জ্বালিয়ে দাও, যাতে সাধারণ মুসলিমরা এই সুগন্ধ উপভোগ করতে পারে। এরপর থেকে মসজিদে নববীতে উদের সুগন্ধি জ্বালানো খলিফায়ে রাশিদিনের সুন্নাত হয়ে যায় এবং এটা কয়েক শতাব্দী পর্যন্ত প্রচলিত ছিল। প্রাচীনকাল থেকে আরবের শিশু এবং নারীদের জন্য খাব নামক একটি বিশেষ সুগন্ধিযুক্ত হার তৈরি করা হতো, যাতে লবঙ্গ, উদ এবং মেশক সূক্ষ্মভাবে ব্যবহার করা হতো। লবঙ্গের দানা ভিজিয়ে সুই দিয়ে সুতোয় গাঁথা হতো এবং উদের কাঠ গাঁথা হতো। এতে মুক্তা বা অন্য কোনো পাথর ব্যবহার করা হতো না। এই সাধারণ হারের দৈর্ঘ্য গলা থেকে নাক পর্যন্ত হতো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা থেকে ফিরে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গিয়ে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজছিলেন। যখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে আসতে দেরি হচ্ছিল, তখন আমরা বুঝতে পেরেছিলাম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে স্নান করিয়ে সুগন্ধে হার পরিয়ে প্রস্তুত করছেন। ভারতের একটি বিখ্যাত ভেষজ ঔষধ, যেটা আরবে কোস্ত বা কাস্ত নামে পরিচিত ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিকিৎসার জন্য ভারতীয় ঔষধ ব্যবহার করার ব্যাপারে উৎসাহ দিতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ভারতীয় কাঠ ব্যবহার করবে, কারণ এতে 7টি রোগের নিরাময় রয়েছে। এই 7 ধরনের রোগের মধ্যে জ্বরও অন্তর্ভুক্ত রয়েছে। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরায় এসে দেখলেন একটি শিশুর নাকের 2 ছিদ্র দিয়ে রক্ত বের হচ্ছে। রক্ত বের হওয়ার কারণ ছিল গলার গ্রন্থি বৃদ্ধি অথবা মাথা ব্যথার কারণে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শিশু বাচ্চাদেরকে কষ্ট দিও না। যদি কোনো শিশু সন্তানের গলা ব্যথা অথবা মাথা ব্যথা থাকে, তবে ভারতীয় কাঠ ঘষে নাও এবং নাকে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অনুসারে যখন ঘোড়া নিমের কাঠ ব্যবহার করা হয়েছিল, তখন শিশুটি সুস্থ হয়ে গিয়েছিল। প্রাচীনকালে আরবে ভারতীয় সেগুন কাঠ ব্যাপকভাবে ব্যবহার করা হতো। এই সেগুন কাঠকে আরবের সাজ বলা হতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খাটিয়াতে বিশ্রাম করতেন, সেই খাটিয়ার পায়াগুলি ভারতীয় সেগুন কাঠের ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খাটিয়াটি মদিনায় ব্যবহার করতেন এবং মৃত্যু পর্যন্ত তিনি এই খাটিয়া ব্যবহার করেছেন। যদিও এই তক্তা পরবর্তীকালে পবিত্র নিদর্শন হিসেবে সংরক্ষণ করা হয়নি, তবে এই খাটিয়া বিশেষ গুরুত্ব বহন করত। মদিনায় আসার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাবাসী কয়েকজনকে জিজ্ঞাসা করেছিলেন, তোমরা কি খাট ব্যবহার করো না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে ইবনে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটি খাটিয়া পাঠিয়েছিলেন। এই খাটিয়ার পায়াগুলি ভারতীয় সেগুন কাঠের ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খাটিয়াতেই ঘুমাতেন। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হুজরা প্রস্তুত করা হয়েছিল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরায় চলে গিয়েছিলেন এবং এই খাটিয়াটিকেও সেখানে নিয়ে গিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনভর এই খাটিয়াতে বিশ্রাম করেছেন। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই খাটিয়াতেই রাখা হয়েছিল। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা এই খাটিয়ার উপর রেখেই করা হয়েছিল। পরবর্তীকালে মদিনাবাসী বরকত হাসিলের জন্য এই খাটিয়া দিয়ে মৃতদেহ বহন করত এবং কবরস্থানে নিয়ে যেত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য সাহাবীদের বেলাতেও এই খাটিয়া ব্যবহার করা হয়েছিল। মারওয়ানের শাসনামলে এই খাটিয়াটি সাধারণ মানুষের জন্য নিষিদ্ধ করা হয় এবং এই খাটিয়াটিকে ধনী ব্যক্তিদের জন্য সংরক্ষণ করা হয়। পরবর্তীকালে আবদুল্লাহ বিন ইক খলিফা মুয়াবিয়ার কাছ থেকে এই তক্তাটিকে 4000 দিরহামে কিনে নিয়েছিল। বিখ্যাত মুহাদ্দিস মুইন মদিনায় ইন্তেকাল করেছিলেন এবং তাকেও এই তক্তায় গোসল দেওয়া হয়েছিল। আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মসজিদে নববী কাঁচা ইট এবং খেজুরের ডাল দিয়ে তৈরি করা হয়েছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা ছিলেন, তখন মসজিদে নববীতে কোনো পরিবর্তন করা হয়নি। তবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় প্রতিষ্ঠিত ভিত্তির উপরে কাঁচা ইট এবং
খেজুরের ডাল দিয়ে নতুন কাঠামো নির্মাণ করেন এবং নতুন কাঠের থাম লাগান। এরপর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় মসজিদের কাঠামোতে একটি বড় ধরনের পরিবর্তন এসেছিল। তিনি দেয়ালগুলি খোদাই করা পাথর এবং চুন দিয়ে তৈরি করেন, থামগুলি খোদাই করা পাথর দিয়ে নির্মাণ করেন এবং মসজিদে নববীর ছাদ সেগুন কাঠ দিয়ে নির্মাণ করেন। প্রাচীন আরবে ভারতীয় বর্ষা এবং তলোয়ারও ব্যবহার করা হতো। আরবি রেওয়ায়াতে ভারতীয় তলোয়ারের কথা বারবার উল্লেখ করা হয়েছে। সিন্ধু অঞ্চল এবং ভারতবর্ষ থেকে নাবাতি এবং তুলার মখমলের কাপড় আরবে রপ্তানি করা হতো। কিছু রেওয়ায়াতে বলা হয়েছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সিন্ধি কাপড় ব্যবহার করতেন। লিসানুল আরব কিতাবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি হাদিস উল্লেখ করা হয়েছে। একবার একজন সাহাবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীরে 4খানা সিন্ধি কাপড় দেখে ভেবেছিলেন এইগুলি ইয়েমেনি চাদর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম এমন কিছু কাপড় ব্যবহার করতেন যা ভারতবর্ষ থেকে আসত এবং ভারতেই তৈরি হতো। যদিও এই কাপড়গুলি খাঁটি ভারতীয় কিনা সেই ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি, তবে এই কাপড়গুলি ভারতীয় হওয়ার সম্ভাবনাই বেশি। বিভিন্ন রেওয়ায়াতে সিন্ধি মুরগির কথাও উল্লেখ করা হয়েছে। বাজোয়া সিন্ধি নামক এক ধরনের মুরগি আরবে খুবই প্রসিদ্ধ ছিল। এই মুরগিগুলি ভারত থেকে আমদানি করা হতো। অনেক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের মুরগির গোশত খাওয়ার কথা একাধিকবার উল্লেখ করা হয়েছে। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরগির গোশত খেয়েছেন। কিছু রেওয়ায়েতে বলা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বাজোয়া সিন্ধি মুরগির গোশত ব্যবহার করা হতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ভারতীয় অনেক জিনিস আরবে বহুল প্রচলিত ছিল। এর মধ্যে কিছু জিনিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই পছন্দ করতেন এবং সাহাবীদেরকেও এগুলি ব্যবহার করতে উৎসাহ দিতেন। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু জিনিস নিষেধ করেছেন, কারণ এইগুলি ইসলামী নীতি মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক ছিল। উদাহরণস্বরূপ চৌসার নামের একটি খেলা ছিল যা ইরানবাসীদের মাধ্যমে আরবে এসেছিল। তবে এই চৌসার খেলাটির মূল উৎপত্তি হয়েছিল ভারতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে কঠোরভাবে নিষেধ করেছেন। তিনি বলেছেন যে চৌসার খেলে সে যেন তার হাত শূকরের রক্ত এবং মাংসে ডুবিয়েছে। আরেকটি হাদিসে তিনি বলেছেন যে চৌসার খেলায় লিপ্ত হয় সে মহান আল্লাহ তাআলা এবং তার রাসূলের নাফরমানি করেছে। কারণ এই খেলাটি জুয়ার আকারে খেলা হতো, তাই এটিকে নিষিদ্ধ করা হয়। শতরঞ্জ একটি ভারতীয় খেলা যা আরবে ব্যাপকভাবে প্রচলিত ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খেলাটিকে নিষিদ্ধ করেছেন। আরেকটি হাদিসে বলা হয়েছে যে শতরঞ্জ খেলে সে অভিশপ্ত। আরেকটি হাদিসে বলা হয়েছে যখন তুমি শতরঞ্জ এবং চৌসার খেলোয়াড়দের পাশ দিয়ে যাবে তাদেরকে সালাম দিও না, যদি তারা তোমাকে সালাম দেয় তবে সালামের জবাব দিও না। এছাড়া ট্যাটু করা, যা ভারতবর্ষ এবং আরবে খুবই সাধারণ ছিল এবং বিশ্বের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে প্রচলিত ছিল, তবুও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইগুলিকে নিষিদ্ধ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ভারতীয় নিজস্ব সংস্কৃতি ছিল, যা ইসলামের প্রভাবে কিছুটা পরিবর্তিত হয়েছিল। ভারতীয় সংস্কৃতিতে কিছু ভালো দিক ছিল, যেমন সেগুন কাঠ, কাপড়, খাদ্যদ্রব্য, যা মুসলিমদের মধ্যে গৃহীত হয়েছিল। কিন্তু চৌসার, শতরঞ্জ এবং গোদনার মতো কিছু জিনিস যা ইসলামী নীতির সঙ্গে সাংঘর্ষিক ছিল, তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইসব নিষেধ করেছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না, এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।